আমার ভাত থেকে পাচ্ছি না, ওইখানে আগে শরৎ দিকে ওখানে নাই, পরে ওইখান থেকে বার্নিটিতে আসছি, এখানে শুনছি যে 3 জন পুরুষ আসছে। এখানে আসলাম, এখানে আসার পরে যে ডেড বডিগুলো নামাইলো ওগুলো তো আমাদেরকে একটাও দেখায় নাই। এখন আছে, জীবিত আছে না মারা গেছে আমরা এখনো খুঁজে পাইতেছি না। আজ সকাল 10:30টার দিকে মিরপুরে রূপনগর আবাসিক এলাকায় একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ব্লাস্টের ঘটনায় এবং অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের তথ্য মতে 16 জন নিহত হয়েছে। তবে আমরা যদি আপনাদের এই মুহূর্তে একটু ঢাকা মেডিকেলের চিত্র দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে এখানে রোগীর স্বজনরা অনেকেই ভিড় করেছে এবং তারা বলছে যে এই নিহতের সংখ্যা আরও বেশি এবং অনেকের স্বজনকে তারা পাচ্ছে না। আমরা এখানে একজন রোগীর স্বজনের সাথে কথা বলবো, যদি আপনার সাথে একটু কথা বলি যে আপনার কাকে পাচ্ছেন না? আমার ভাত থেকে পাচ্ছি না, তাই ফোন বন্ধ ওদের প্রায় 12:30টার দিকে ফোন বন্ধ। ও গেঞ্জি ফ্যাক্টরিতে চাকরি করতো, এই মাসে প্রথম মাসে ঢুকছে 1 তারিখে। কোথায় কোথায় খুঁজছেন তাকে? আমরা ওইখানে আগে শরৎ দিকে ওখানে নাই, পরে ওইখান থেকে বার্নিটিতে আসছি, এখানে শুনছি যে 3 জন পুরুষ আসছে, আর যায় নাই। পরে এখানে আসলাম, এখানে আসার পরে যে ডেড বডিগুলো নামাইলো ওগুলো তো আমাদেরকে একটাও দেখায় নাই। এখন আছে, জীবিত আছে না মারা গেছে আমরা এখনো খুঁজে পাইতেছি না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে ঘটে? অগ্নিকাণ্ড কেমনে ঘটলো, ওইখান থেকে মনে করেন যে 1/2 কিলোর মতো দূরে আমার বাসা, কিন্তু ওইখানে আমি 11:15টার সময়, কারণ আমি ফেসবুক চালাই তো, 11:15টার সময় দেখলাম যে কেমিক্যাল কারখানায় আগুন লাগছে। ওটা কিন্তু গোডাউন না, কারখানা, আগুন লাগছে। মনে করেন যে এই আগুনটা সরে যাইতে যাইতে 12:30 বাজছে, এই এপাশে ওপাশে গার্মেন্টসে ঢুকতে, যখন কেমিক্যাল ড্রাম বাস্ট হয়েছে তখন সে আগুনগুলো চড়ছে। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে যারা রোগীর স্বজনরা আছে তারা এখানে ভিড় করেছে এবং অনেকে তারা খুঁজে পাচ্ছে না। আমরা কিছু মুহূর্ত পূর্বেই দেখতে পেয়েছি যে একজন তার স্বজনের ছবি নিয়ে তাকে খুঁজছেন এবং আরও বেশ কিছু রোগীর আত্মীয় স্বজন এখানে এসেছিল, কিন্তু আমরা ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে যে ব্রিফ করেছে সেখানে তারা বলেছে যে তারা এখন পর্যন্ত 16টা ডেড বডি পেয়েছে এবং তারা ডেড বডিগুলো এখান থেকে নিয়ে গেছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ ঢাকা মেডিকেল থেকে মিরপুরের রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনা।